Hi everybody, today I discuss about principle of nursing management. আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, আজকের এই ভিডিও ডেসক্রিপশানে আমি আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। চলো শুরু করি। কি আছে প্রিন্সিপাল অফ নার্সিং ম্যানেজমেন্ট? প্রিন্সিপাল অফ নার্সিং ম্যানেজমেন্টের টোটাল 14টা প্রিন্সিপাল আছে। কি আছে? ডিভিশন অফ ওয়ার্ক, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিন, ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডাইরেকশান, centralization and decentralization, scalar change command, subordinated of individual interest to organization, remuneration, stability of personnel, order, initiative, equity and express de corpus. এবার একটা একটা করে আলোচনা করি। কি আছে? প্রথম আছে ডিভিশন অফ ওয়ার্ক। ডিভিশন অফ ওয়ার্ক কি? হি হ্যাজ অ্যাডভোকেট ডিভিশন অফ ওয়ার্ক টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ স্পেশালাইজেশান। প্রত্যেকটা কাজকে ভাগ করে দিলে সেই কাজের কাজ করতেও সুবিধে হয় আর সহজেই সমাপ্ত করা যায়। ডিভিশন অফ ওয়ার্ক। তারপরে কি? অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি? হি ফাইন্ড অথরিটি অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ অফিসিয়ালি অ্যান্ড পার্সোনাল ফ্যাক্টর। Official authority is derived from the manager position and personal authority is derived from personal qualities such as intelligence, experience, past service, etc. অফিসিয়াল অথরিটি ম্যানেজারের পজিশনকে ডিরাইভ করে আর পার্সোনাল অথরিটি ডিরাইভ করে পার্সোনাল কোয়ালিটি সাচ এস ইন্টেলিজেন্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড পাস্ট সার্ভিস এক্সেট্রা। তারপরে কি আছে? ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি? অল দ্য পারসন সার্ভিং ইন অ্যান অর্গানাইজেশন শুড বি ডিসিপ্লিন। ডিসিপ্লিন মে বি অফ টু টাইপস, সেলফ ইমোজিভ ডিসিপ্লিন অ্যান্ড কমান্ড ডিসিপ্লিন। তারপর কি? ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড কি? ইউনিটি অফ কমান্ড মিনস এ পারসন শুড গেট অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম অনলি ওয়ান সুপিরিয়র। ইউনিটি অফ কমান্ড কি? ইউনিটি অফ কমান্ড হচ্ছে এর মাধ্যমে একটা পার্সনকে অর্ডার দেওয়া হয় এবং সে ইনস্ট্রাকশান দেওয়া হয় সুপিরিয়রের কথা অনুযায়ী। ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড মিনস এ পারসন শুড গেট অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশান ফ্রম অনলি ওয়ান সুপিরিয়র। তারপর কি আছে? ইউনিটি অফ ডাইরেকশান। ইউনিটি অফ ডাইরেকশান কি? ইচ গ্রুপ অফ অ্যাক্টিভিটি উইথ সাম অবজেক্টিভ মাস্ট গ্রো ফ্রম ওয়ান হেড অ্যান্ড প্ল্যান। It is concerned with personnel at all level in organization in terms of reporting relationship. Unity of direction কি? Each group of activities with some objective must grow from one head and plan. প্রত্যেকটা গ্রুপ তার কাজ করে একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী এবং একটা নির্দিষ্ট মানুষের কথা অনুযায়ী। It is concerned with personnel at all level in organization in terms of reporting relationship. তারপর কি আছে? সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। এভরিথিং হুইচ হ্যাজ গন টু ইনক্রিজ দ্য ইম্পর্টেন্স অফ সাবঅর্ডিনেটেড রোলস ইজ ডিসেন্ট্রালাইজেশন। তারপর কি? স্কেলার চেন কমান্ড। There should be a scalar chain of authority and communication ranking from highest to lowest. Scalar chain কমান্ডটা হচ্ছে এখানে কমিউনিকেশান করা হয় হাইয়েস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত অথরিটির সঙ্গে। স্কেলার চেঞ্জ কমান্ড। তারপর 8 নম্বরে আছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু অর্গানাইজেশন। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মাস্ট বি সাবঅর্ডিনেটেড টু জেনারেল ইন্টারেস্ট হোয়ার দেয়ার ইজ কনফ্লিক্ট বিটুইন টু। এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু অর্গানাইজেশান, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু অর্গানাইজেশান অর্গানাইজেশানের প্রত্যেকটা মানুষের ইন্টারেস্টকে ইন্ডিভিজুয়ালভাবে দেখা হয়। ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মাস্ট বি সাবঅর্ডিনেটেড টু জেনারেল ইন্টারেস্ট হোয়ার দেয়ার ইজ কনফ্লিক্ট বিটুইন টু। তারপর কি আছে? রিমিউনেশন। রিমিউনেশন কি? রিমিউনেশন অফ এমপ্লয়িজ শুড বি ফেয়ার অ্যান্ড প্রোভাইড ম্যাক্সিমাম পসিবল স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়ি। রিমিউনেশন হয় এমপ্লয়িকে এখানে টাকা দেওয়া হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর টাকা এমনটাই দেওয়া হয় যাতে সে স্যাটিসফ্যাকশান হয় তার কাজের ক্ষেত্রে এবং সে মানিটা যে পাচ্ছে তার ক্ষেত্রেও। Stability of personnel. The employee should not be removed within a short time. There should be responsible security of job. Stability of personnel হচ্ছে এখানে একটা এমপ্লয়ির কে কোনো একটা ছোট সময়ের মধ্যে দিয়ে তাকে কাজ থেকে বিতাড়িত করা হয় না। তার জবের একটা সিকিউরিটি থাকে, সহজে তাকে রেজিগনেশন লেটার দেওয়া যায় না, তার একটা সিকিউরিটি আছে জবে প্রোভাইড করা হয়।
তারপর কি অর্ডার, অর্ডার কি, দিস ইজ এ প্রিন্সিপাল রিলেটিং টু অ্যারেঞ্জমেন্ট অফ থিংস অ্যান্ড পিপল ইন অর্ডার, দেয়ার শুড বি এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং শুড বি ইন ইটস প্লেস। অর্ডার কি, অর্ডার হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল যেটা মানে মেনে চলা হয়, বা এখানে ম্যানেজার পজিশনে যে আছে সে অর্ডার করে, সেই অনুযায়ী কাজ করা হয়, এটা একটা অর্ডার। তারপর কি আছে, ইনিটিয়েটিভ, উইদিন দ্য লিমিটস অফ অথরিটি অ্যান্ড ডিসিপ্লিন ম্যানেজার শুড এনকারেজ দেয়ার এমপ্লয়ি টু টেক ইনিটিয়েটিভ। ইনিটিয়েটিভ হচ্ছে মোটিভেশান, এখানে এমপ্লয়িকে ম্যানেজাররা মোটিভেশান করে, ইনিটিয়েটিভ। তারপরে ইকুইটি, ইকুইটি কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ জাস্টিস অ্যান্ড কাইন্ডনেস, ইকুইটি ইন ট্রিটমেন্ট অ্যান্ড বিহেভিয়ার্স লাইকড বাই এভরি ওয়ান অ্যান্ড ইট ব্রিংস লয়ালিটি অ্যান্ড ডেভোটিশন ফ্রম সাব অর্ডিনেটেডস। ইকুইটি মানে এখানে ভেদাভেদ করা হয় না, ইট ইজ দ্য কম্বিনেশন অফ জাস্টিস অ্যান্ড কাইন্ডনেস, ইকুইটি ইন ট্রিটমেন্ট অ্যান্ড বিহেভিয়ার লাইকড বাই এভরি ওয়ান অ্যান্ড ইট ব্রিংস লয়ালিটি অ্যান্ড ডেভোটেশন ফ্রম সাব অর্ডিনেটেড। ইকুইটির মাধ্যমে এখানে ট্রিটমেন্ট এবং বিহেভিয়ার প্রত্যেকটা মানুষকেই সমানভাবে করা হয়, প্রত্যেকটা এমপ্লয়ির ক্ষেত্রেই সেটা করা হয়। তারপর কি, এক্সপেক্ট ডে কর্পাস, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ইউনিয়ন ইজ স্ট্রেংথ অ্যান্ড এক্সটেনশন অফ ইউনিটি অফ কমান্ড ফর এস্টাবলিশিং টিম ওয়ার্ক। মানে এটার মানে হচ্ছে মিলেমিশে করা, মিলেমিশে এখানে কাজ করা হয়। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ইউনিয়ন ইজ স্ট্রেংথ অ্যান্ড এক্সটেনশন অফ ইউনিটি অফ কমান্ড ফর এস্টাবলিশিং টিম ওয়ার্ক। এখানে টোটাল এই 14টা প্রিন্সিপাল আছে। এক্সক্রেপ্ট ডে কর্পাস মানে এখানে মিলেমিশে করা হয়, প্রিন্সিপালটার মানে হচ্ছে ইকুইটিমেট মানে ভেদাভেদ করা হয় না, ইনিটিয়েভ এটা এখানে মোটিভেশান দেওয়া হয় এমপ্লয়িকে, অর্ডার অনুযায়ী কাজ করা হয়, স্টেবিলিটি অফ পার্সোনাল এখানে এমপ্লয়ির জবের সিকিউরিটি থাকে, রেমিউনেশন এমপ্লয়িকে মানি দেওয়ার কথা বলা হয়েছে। এখানে হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশানের মানে শুধু যে ইন্টারেস্ট আছে ওটা দেখা হয় না, প্রত্যেকটা মানুষের ইন্টারেস্টকে এখানে দেখা হয়, বা তাদের সেই ইন্টারেস্ট অনুযায়ী কাজও করা হয়। তারপর স্কেলার চেঞ্জ কমান্ড, এখানে প্রত্যেকটা হাইয়ের ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সঙ্গে কমিউনিকেশান রাখা হয়, সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ। আর ইউনিটি অফ ডাইরেকশান, একটা নির্দিষ্ট ডাইরেকশান অনুযায়ী কাজ করা হয়। আর ইউনিটি অফ কমান্ড, এখানে একটা মানুষের ইনস্ট্রাকশান মেনে চলা হয়, যেটা হচ্ছে সুপিরিয়রের ইনস্ট্রাকশান মেনে চলা হয়। তারপর ডিসিপ্লিন আছে, তারপর আছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আর ডিভিশন অফ ওয়ার্ক। টোটাল এই 14টা প্রিন্সিপাল আছে, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ নার্সিং ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।